আমাদের এই মেলা চলবে 3 দিন ব্যাপী, তাই যারা বৃক্ষপ্রেমীরা আছেন আমরা আশা করছি এই 3 দিনের মেলায় আপনারা অংশগ্রহণ করবেন, গাছ কিনবেন এবং পরিবেশকে বাঁচাবেন। প্রিয় সখী, আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ একটা সেকেন্ড। হ্যাঁ, এই যে দেখেন, এই যে একটা টবের গাছের মধ্যে প্রায় এখানে মানে 5 কেজি আম হবে। এটা তুমি মালিক? আচ্ছা, এটা বলো তো একটু কিভাবে নার্সারি করছো, আর এটা কি জাতের আম বলো, ঠিকের টাকায় বলো। হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো আনছিলা কই থেকে? রাজশাহী থেকে আনছিলা? কত টাকা দিয়ে আনছিলা সারা? 2 বছরে ভালো। এখন এটা তুই গাছ করছিস, তুমি এটা রাখলা এখানে মাটিতে নিলা না খেলে বিক্রি করার জন্য? এখন বিক্রি আজকে হয়েছে নাকি? ভাই আমি কিনছি। কত দিয়ে কিনছো? 2টা 6000 টাকা। আমার সাথে ক্যামেরাটা দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি কত দিয়ে কিনছো এটা? জি 2টা 6000 টাকা দিয়ে কিনছি। 2টা 6000 দিয়ে কিনছো? ও, তা এটা তো যাই, তোমার এই কষ্ট করার জন্য ধন্যবাদ। এবং এটা আসলে আমাদের জন্য একটা নতুন বিষয় যে একটা টপের মধ্যে এত বড় গাছ ফলানো সম্ভব। থ্যাংক ইউ। তোমার নার্সারির নাম কি? আল্লাহ নার্সারি। আগামীবার যখন আমি চারা দিব, তোমাদের সব চারা আমরা নিব, ঠিক আছে? তুমি সুন্দর করে আমার সাথে আলাপ করে যত্ন করে চারা লাগাও। আগামী বছর আমার দিতে পারে, কারণ আমি অলরেডি লাগাই প্রায় 30 লাখ টাকা। আমার অনেক এটা কিটা আছে নি? ফল নাই। এটা হলো গাছালি না? না লাগতো না, গরম ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। এটা কি গাছ? জাম্বুরা। ওইটার টবের মধ্যে দেখো কত কম জায়গাতেও মানুষ বড় হইতে পারে, আর সারা দুনিয়া দিলেও গাছ বড় হয় না। যত্ন গাছের মধ্যে একটা ফ্যান থাকা লাগে। একটা জিনিস, এই জাম্বুরা গাছ একটা টবের মধ্যে হয়েছে, ওইলে ছোট জায়গার থেকেও বড় হন যায়, আর নাইলে এর সারা দুনিয়া দিল হয় না। তুমি কাঁঠাল এটা কি আছে রেমা কালাঙ্গার মডেল? আপনি যে দর আসতে করেছে যতটুকু পাচ্ছি রেমা কালাঙ্গারটা কি এইভাবেই মডেলটা? না, ম্যাপটা এরকম না, ম্যাপটা কতটুকু জায়গায় বন আছে? মধ্যখানে জায়গায় যে খালি দেখলাম, এই জায়গাগুলোতে গাছ লাগান নাই। অনেক জায়গা দেখছি খালি হয়ে গেছে বা কিছু। ওইখানে যেটা দেখা যাচ্ছে যে খালি জায়গাটা যেটা দেখা যাচ্ছে, আমাদের টিলার নিচে আবার পেডিল্যান্ডের মতো যেগুলো আছে সেগুলো তো আর লাগানো। পেডিল্যান্ড এগুলা কি ধান লাগায়? ধান লাগায়, অন্য কিছু লাগাই দেওয়া যায় না এখানে? ধান টান কি করে? মানে আমার কথা হচ্ছে যে পুরাটাই ধানওয়ালারে দান দিলে কয়দিন পরে কিন্তু দান আরো গাছ কাটতে থাকবো, যা দান হইতো না। পাহাড়ের মধ্যে স্যার আমরা এই বছর গত 4-5 বছর ধরেই স্যার যে ওইখানে যে গাছ ছিল, আগে যে গাছ ছিল যেখানে, তো সাইড স্পেসিফিক প্ল্যান করে ওইখানে ওই গাছটাই আবার স্যার আমরা রোপণ করার চেষ্টা করতেছি স্যার। এই বছরও স্যার ওই প্রায় 200 একরের মতো স্যার। আচ্ছা, আমার কথা হলো যে সব ঠিক আছে, যেগুলা রিপ্লেস করলেন, কিন্তু যেগুলা হচ্ছে ধানের যেগুলা এইগুলা এখানে আপাতত এটা ডেজিগনেটেড একটা জঙ্গলই কি থাকুক না, এই বনই থাকুক। হ্যাঁ, তো যদি এখানেও আপনারা এই সবগুলাতে গাছ লাগাই দেওয়া যায় না? জি স্যার, আস্তে আস্তে স্যার করা যাবে স্যার। কারণ আপনি এই ধানওয়ালারা কিন্তু একবার যদি ধানওয়ালা ঢুকে যায় তাহলে কিন্তু আপনার বন কিন্তু ধান বন হবে। এখন স্যার ওই যে মানুষের স্যার বিকল্প কর্মসংস্থানের আস্তে আস্তে ব্যবস্থা হচ্ছে, আমরাও চেষ্টা করতেছি স্যার। এখানে গাছ লাগাই দিতে হবে সোজা কথা। আস্তে আস্তে বন বিমুখ হইলে, হ্যাঁ, বন এটা কিন্তু একটা আমাদের একটা সম্পদ, এই সম্পদে নষ্ট করতে দিই স্যার। এখানে মানে আমাদের যে ফরেস্ট ভিলেজার যারা আছে, ফরেস্ট ভিলেজারদের কিন্তু ওটা একটা অংশ দেওয়া হয়েছে তাদের বুক দখল করে খাওয়ার জন্য, অনেক আগের থেকে স্যার। এটা ওই হিসাবে তারা এই পেডিল্যান্ডগুলো একটু ব্যবহার করে। কিন্তু এই যে পেডিল্যান্ড করে আপনি ব্যবহার করতে দিলেন, এখানে এদেরকে জয়েন্ট মালিকানা গাছ লাগাই দিতে বলেন। জি স্যার, আপনারা ওদের অর্ধেক দিলে, আমি বলতেছি না যে এদেরকে আপনি, আমার কথা হচ্ছে যে চরিত্রটা যেন বনের থাকে, কথাটা বুঝাইতে পারছি। কারণ আমি এমপি, আমার চরিত্র হইতে হবে সাধারণ মানুষের সাথে মেশা। কারণ আমি যদি সাপের চরিত্র হয়ে যায়, যে আমি সাপের মতো করে কোনো কার সাথে হাত মিলাই না,
এই না সেই না আমার না মামা ই সাপ না আপনি সাপ আরেক জাত আপনি হইলে গিয়ে সৈয়দ সাপ আপনি হইলে গিয়ে সৈয়দের কারণে আমার বাবার তো সৈয়দের কারণে মানুষের সাপ ডাকতো কিন্তু তাই তো লঙ্গি পড়তা সারাদিন বুঝছেন আমার প্রায় চরিত্রের মধ্যে যদি আরে বাবু সাহেবের মতো হয়ে যায় এটা যাই মামা এটা বদলাই গেলাম বাবু সাহেব বাবু সাহেবের মতো হয় কারণ বনের ক্যারেক্টার হলো বন থাকবে গাছ থাকবে কোনোভাবে এই পেডি যে লাগাইতেছে বা আপনারা যে লাগাইতে দিচ্ছেন আপনারাও কিন্তু কটা থ্যাংক ইউ এখন বললি যাচ্ছি আগামী সপ্তাহে আর 100 টাকা তো 600 টাকা লাগবে বলের দাম যাও 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 দেখি একটু সাইড যাও গিফট লাগতো না আমার তো টাকা আছে টাকা কোনো কম নেই দাম কত কও দাম 600 টাকা আমিও খুশি দিচ্ছি মামা কো মামা এনে দিয়ে আমার গিফট দিছে সারাটা 12 মাসে আমার মামুর একটা গিফট দিবা